মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় ১৯০৮ সালের ১৯শে মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। তার পিতৃ প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পিএসসি পড়ার সময়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ১৯২৮ সালে তিনি অতসী মামি নামে একটি গল্প লেখেন। প্রথম লেখা এ গল্পের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এরপর সাহিত্য চর্চায় সম্পৃক্ত হয়ে তার আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়নি। বছর তিনেক চাকরি ও ব্যবসা বাদ দিলে জীবনের অবশিষ্ট সময়ে সার্বক্ষণিক লেখক হিসেবে তিনি সাহিত্য চর্চা করে গেছেন। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। মানিক মূলত ঔপন্যাসিক ও গল্পকার। মানব মনের বিশ্লেষণ এবং শ্রেণী চেতনা তার লেখালেখির দুই প্রধান দিক। জীবনের নগ্ন বাস্তবতা উপস্থাপনের দিকে তার বিশেষ ঝোঁক ছিল। এসব বিষয়কে যুক্তিনিষ্ঠ ও বিজ্ঞানসম্মত কায়দায় উপস্থাপনের পারঙ্গমতার কারণে তাকে প্রায়শই বিজ্ঞানবাদী লেখক হিসেবে চিহ্নিত করা হয়। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থের মধ্যে আছে অতসী মামি ও অন্যান্য, প্রাগৈতিহাসিক ও সরীসৃপ। ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।